হাসরের ময়দানে সবাই বলবে আমার আল্লাহ বাঁচাও, আর আমার মায়ের নবী আমার আখেরি পয়গম্বর বলবে আয় আল্লাহ তুমি আমারে না, আমার মেয়ে ফাতেমারে না, আমার হাসান হুসাইনের না, আমার গুনাহগার উম্মতের বাঁচাও, আমার গুনাহগার উম্মতের বাঁচাও। আমার আল্লাহ ডাক দিয়া কয় রে বান্দা বান্দির দল সব আদর্শ বাদ দিয়া দে। এরে যুবক, আজকে তুই নেইমারের কাটিমে চুল কাটো, আজকে তুই ব্রাজিলের কাটিমে চুল কাটো, আজকে তুই মেসির কাটিং লাগাইয়া চুল কাটো। তোর পোশাকের দিকে তাকাইলে মদিনাওয়ালার গন্ধ পাওয়া যায় না। এরপর তারা আলীর মা বোন, আজকে তুমি প্যাটার ফিট বাহির করিয়া রাস্তা দিয়া চলো। আমার মায়ের নবী ফাতেমারে ডাক দিয়া কয় এ ফাতেমা, এ ফাতেমা তু আনকিজ নাফসাক মিনান নার। এ ফাতেমা মনে করিস না আমার বাবা পয়গম্বর, মনে হয় আমার কিছুই হবে না। এ ফাতেমা না 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 না, ওই জাহান্নাম থেকে নিজের বাঁচাও। এরে কলিজার টুকরা যুবক, বয়স তো 30 হয়ে গেল, এখনো নবীর সুন্নাতটা উঠাইতে পারলি না, এখনো তোর গায়ে নবীর সুন্নাত তরিকার পোশাক উঠলো না, এখনো তুই খাও তোর খাওয়ায় দস্তরখানা নাই, এখনো তুই ঘুমাও তোর ঘুমানোর নবীর তরিকা নাই, এখনো তুই রাস্তা দিয়া চলো নবীর তরিকা নাই। আমার মায়ের নবী তো এক জায়গাও তোরে বলে না তুই কেমন উম্মাত, তুই কেমনে আমার মায়ের নবীরে ভুলে গেলি, তুই কেমনে আর্জেন্টিনার পোশাক গাই দিয়া ঘুরো, তুই কেমনে ব্রাজিলের পোশাক গাই দিয়া ঘুরো। তোর কি মনে ভয় নাই? তুই তো তাকাইয়া দেখলি তোর জ্বলন্ত বন্ধু, তোর তরতাজা বন্ধু হোন্ডা অ্যাক্সিডেন্টে মরে গেল, তোর জ্বলন্ত তোর তাজা বন্ধু ওই যে জাহাজে ডুবিয়া মরে গেল। এ তোর বন্ধুরে 3টা কাফন লাগায়া দিল, একই সাথে চললি, একই মাঠে খেললি, একই ময়দানে চললি, একই স্কুলে পড়লি রে যুবক। আজকে তোর বন্ধুটা কবরে চলে গেল, কবরে বন্ধুর বাড়িতে গেলি, বন্ধুর মা কান্দে, বন্ধুর বাবা কান্দে, আমার সন্তান নাই, আমার যুবক সন্তান, আমার বড় আদরের সন্তান। তুই কি তোর বন্ধুর দিকে তাকাই আমার মায়ার নবীর কথা মনে করতে পারলি না? যৌবন বয়সেও আমি আল্লাহর ইবাদত করতে পারতাম, যৌবন আমার চলতেছে, আহারে আমার বন্ধু তো যৌবন ছিল, বন্ধু তো ভাবে না এত তাড়াতাড়ি আমি মরিয়া যাব। এরে তোর বন্ধুরে তুই নিজের চোখে দেখলি 3টা কাপড়ে বেচাইলো, মশারি টাঙ্গাইয়া গোসল করাইলো, নিম পাতা গরম জলে সুরাইয়া মশারি তলে জন্মের মতো গোসল দিয়া তোর বন্ধুরে তোর চোখের সামনেই তো হইল, দেখলি 3টা সাদা কাপড়, অথচ তোর বন্ধু দুনিয়াতে রং বেরঙের জামা ছাড়া পরে নাই। আজকে তোর বন্ধু বিদায় নিয়ে যায়, গোসল করায় নিম পাতাই দিয়া, নিম পাতা গরম পানি দিয়া গোসল করায়। কি পোশাক, দুনিয়ার সব পোশাক বাদ, শোকেস ভর্তি পোশাক গুলো তাকে তাকে সাজানো, গর্ভধারিণী মা কাঁদে আর কয় এরে শোকেস থেকে সব পোশাক গুলো আমার সন্তানের একটা পোশাক আমি দেখতে চাই না, সব পোশাক গুলো বাহির করে দান করে দেয়। মা তো সহ্য করতে পারে না, সন্তানের পোশাক যখন সামনে আসবে মা হাউ মাউ করে কাঁদে, সবাই সন্তানের সব সামান গুলো সরাইয়া দেয়। এর যুবক তোর গায়ে কি লাগাইলো শেষমেশ? ওই বাজার থেকে 3টা মার্কিন কাপড়। তুই কত যুবক, তুই কত হুজুরের বিরুদ্ধে কথা বললি, উলামায়ে কেরাম বারবার কেঁদে কেঁদে তোদের বুঝাইলো নবীর সুন্নাত ধর। যেই নবী মরণে, যেই নবী বিদায় বেলা কাঁদে, যেই নবী জীবন ভরে কাঁদে, যেই নবী হাজরের ময়দানে কাঁদে, যেই নবী আল্লাহর আরশের ভিতরে যাইয়া কাঁদে, যেই নবী আল্লাহর মাকামে মাহমুদের কিনারায় যাইয়া আমার মায়ার নবী কাঁদে,
আমার মায়ের নবীর আদর্শ তোকে একটু কাঁদাইতে পারলো না। হে যুবক, তুই কেন আজকে দাঁড়িয়ে রাখতে চাও না? কেন আজকে লম্বা ডাব্বা করতে চাও না? এ যুবকের দল, তোর বন্ধু তো পাগল ছিল দুনিয়ার নাপাক মানুষে। তোর বন্ধু তো কখনো কল্পনা করে নাই, তুই তো তাকাইয়া তাকাইয়া দেখলি ইমাম সাহেব তোর বন্ধুরে কত ডিজিগনেশন দিয়া ওই গ্রামবাসীর একটা খাটে করিয়া তোর বন্ধুরে ওই কবরে নামাইলো। কবরে নামানোর পর ইমাম সাহেব তালকিন দেয়, এ কবরে একজন নামিয়া যাও, কবরে একজন নামিয়া যাও। নামিয়া যাইয়া তোর যুবক বন্ধু তার বুকের উপরে হাত দিয়া কি দোয়াটা পড়াইলো। ইমাম সাহেব বলে, ও কবরের ভিতরের ব্যক্তি ভাই, ওই লাশের উপরে হাতটা রাখিয়া পড়ো 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 বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এমন দয়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন দয়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরে মারলো তারা, তারপরে দুশ্মনেরা কত মারা মারলো। মায়ার নবীর মোহাব্বতে জীবন গড়ে চলো, মায়ার নবীর মোহাব্বতে জীবন গড়ে চলো। মায়ার নবী আমার আল্লাহর কাছে যাইয়া আমার আল্লাহর বলেন, রে মালিক, আমার সব কিছু তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সকালে বললেন, জোরে বলেন, জোরে বলেন। এবার আমার আল্লাহ কয়, আপনি তো মেহমান, আমি মেজবান। মেজবান কে? আল্লাহ। এই কথাটা মনে রাখবেন, মেজবান কে? মেহমান কে? রহমাতুল্লিল, রহমাতুল্লিল। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দোস্ত, আপনি তিন জিনিস দিয়া দিলেন, আপনার মুখের সব ভাষা আপনি আমারে দিয়া দিলেন। জবান দিয়া যত কথা বলবেন এই কথাটা আপনি আমার জন্য বলবেন। আবার আপনি কি বললেন? আপনার সব অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহরে দিয়া দিলেন। যত কাজ হাত দিয়া করবেন আমার জন্য করবেন, যত কাজ যত রকমের কাজ করবেন সব আমি আল্লাহর জন্য করবেন। 3 নম্বরে আপনি আপনার সমস্ত মাল আমি আল্লাহরে দিয়া দিলেন। আপনি যদি মাখলুক হইয়া এত কিছু দিতে পারেন, আমি কি খালে কইয়া আপনার কিছু দিতে পারবো না? আপনার দেওয়া শেষ, এবার আমি আল্লাহর দেওয়া শুরু। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ ডাক দেখায়, দোস্ত, আপনি দিয়েছেন আমারে কি দিয়েছেন? আপনার বিনয়, আপনার মুখের ভাষা আমারে দিয়েছেন। যত কথা জবান নারায়া নারায়া কবেন এইটা আপনি আমারে দিয়েছেন। আমার আল্লাহ কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমার আল্লাহ কয়, দোস্ত, আমি আপনার এই কথার দ্বারা সর্বপ্রথম যে জিনিসটা দেব সেটা হলো আমি আল্লাহ আপনারে সালাম দিলাম। মাখলুক হইয়া খালেক হইয়া মাখলুকরে সালাম দেয়, কত বড় ভাগ্য। আমার মায়ার নবী যখনই আমার আল্লাহ সালাম জানায়, আমার মায়ার নবী ওই সময় অত বড় একটা জায়গা যে মালিক পুরা কুল কায়নাত বানাইলেন, তার দরবারটা তার আরশে আজিমটা কেমন হতে পারে? কথা কই না কেন? এখন যদি মনে করেন আপনাদের এই নূর আলম সাহেব আপনাদের এলাকার মেম্বার রাত্রেবেলা ইমেল করে যেভাবে হোক মেসেজের মাধ্যমে জানায় দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি নূর আলম ভাইয়ের চিঠির মাধ্যমে জানাইয়া দেয়, তুমি আগামীকাল দুপুরের ভিতরে আমার বাসভবনে আসবা, তোমার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করবো। ঘুমাবে রাত্রে ভাই? কথা কয় না। ঘুম আসবে? ঘুম নাই। কেন কেন? বলে প্রধানমন্ত্রীর আহ্বান। সারা রাত ভাই ঘুমাবে না। ভাই কি বেজার আছে নাকি? সারা রাত ভাই ঘুমাইবে না। কি চাবো, কি ব্যাপার, কিসের জন্য ডাকলো? তাও আবার ভিআইপি জায়গা, একেবারে নিরালায় বাসভবনে। কথা কয় না কেন? ভাই সারা রাত ঘুমাইবে না,
লিস্ট করবে কি কি চাইবো। কারণ প্রধানমন্ত্রী যদি কিছু দেয় 2 টাকা দিবে? কথা কয় না কেন? 2 টাকা দিবে? ভাই শুধু চাবে এটা দেন ওটা দেন এটা দেন। কথা কয় না কেন? এরা নবীর উম্মতের দল। মানুষ যদি জমিনের লাইফে আইয়া এত কল্পনা করতে পারে, এত জল্পনা করতে পারে, ওই প্রধানমন্ত্রী তিনি কে? আসতে কেন? আর জোরে খান। তিনি আমার আল্লাহ। এই আল্লাহর খাস মেহমান হয়ে জমিন থেকে গেলেন কে? আল্লাহ। হুজুকে মারতেছেন নাকি? রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা হলেন একেবারে মন্ত্রী। কথা বল ঠিক না বেটি? আল্লাহ কাছে গেলেন দুনিয়ার থেকে মেহমান হয় কে? রাহমাতুল লিল আলামিন। এগুলো মুখস্থ রাখতে হবে। রাহমাতুল লিল আলামিন। ওই দরবারে যাই গেছে আমার আল্লাহ, চাইলেন দিলেন। আমার আল্লাহ প্রথমটাই দিলেন, ও আমার দোস্ত আপনি আপনার জবান দিয়া দিলেন। জবান নারায়ণ যত কথা বলবেন, ওরে দোস্ত সর্বপ্রথম আমি আল্লাহ আপনার জবানের কথার দ্বারা আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়া আপনারে সালাম দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহু আকবার বলে। আমার মায়ার নবী আল্লাহর থেকে সালাম পাইছে, কত খুশি। আমার মায়ার নবী এত বড় দামি জায়গা যাইয়া আমার মায়ার নবী তখন বলে, রে মালিক একা আমি জমিন থেকে আপনার কাছে আসছি। আমি জমিনে আমার হাজার উম্মতিরে রেখে আসছি। ওরে দয়ার মালিক, ও আল্লাহ আজকে আপনি আমার একা পাইয়া সালাম দেন। ও আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি আপনি সালাম দিবেন না? রে আল্লাহ আপনার থেকে একা সালাম নিতে চাই না। আপনার ওই কুদরতির সালামটা আমি আমার উম্মতের মাঝে বন্টন করে দিতে চাই। আমার আল্লাহ কয় দোস্ত কবুল করে নিলাম। আপনার উম্মতেরা যখন নামাজে বইয়া পড়বে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পয়গম্বর বলেন যতবার তুমি নামাজে বইয়া তাশাহুদ পড়বা ততবার কেমন যেন আল্লাহ তোমারে সালাম দিতেছে। কে ভাগ দিয়েছেন আল্লাহর কাছ থেকে? আমার পয়গম্বর। এরা নবীর উম্মতের দল, এই নবীরে আমরা চিনি না। কথা কান ঠিক না বেটি? এরা নবীর উম্মতের দল। মায়ার নবী কয় আল্লাহ আমার উম্মতের কি হালাত হবে? আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও আমার পয়গম্বর আপনি জমিনে যাইয়া সুসংবাদ শুনাইয়া দিবেন। কি সুসংবাদ? বলে আপনার উম্মতেরা যখন নামাজে দাঁড়াইয়া নামাজে বইসা যখন আপনার উম্মতেরা যখন তাশাহুদ পড়বে আমি আল্লাহ কেমন জানো আপনার উম্মতদেরকে আমি আল্লাহ সালাম দিতেছি আর তারা সালামের জবাব নিতেছি। আমার মায়ার নবী তো ভালো জায়গায় যায় তোমার আমারে ভুলি নাই। আমার মায়ার নবী এক সেকেন্ডের জন্য ভুলে না। আমার মায়ার নবী দুনিয়ার লাইফে তোমাকে আমাকে বলে না। আমার মায়ার নবী হাসরের ময়দানে তোমারে আমারে ভুলবে না। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আধা হাত উপরে সূর্য আমার আল্লাহ সূর্যরে ডাক দিয়া কবে সূর্য এর সূর্য তোর যেই তাপ দিয়েছি এই তাপটা 70 গুণে বাড়াইয়া দাও। দুনিয়ার থেকে সূর্যের দূরত্ব হলো বিজ্ঞানীরা পরীক্ষা করে বলে 9 কোটি 30 লক্ষ মাইল দূর। এরপরেও সারা রাত সূর্য নাই। গ্রীষ্মকালে সূর্যের তাপ সহ্য করা যায় না। মানুষ কত স্টক করে মরে যায়। কথা কয় না কেন? এত দূরত্ব সূর্যের তাপ সহ্য করতে পারি না। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ কবে রে ওই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যটা 9 কোটি বাদ দে বান্দার মাথা থেকে 9 ইঞ্চি নিচে চলে আল্লাহ ডাক দিয়া কবে রে সূর্য তোর 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্ব আজকে রাখবো না। এর
বান্দা আমার বায়ের সূর্য আমার বান্দা বান্দির মাথা থেকে 9 ইঞ্চি উপরে চলে আয়, শুধু আসিয়াই ক্ষান্ত হবি না, তোর যেই তাপ আমি আল্লাহ দিয়েছি এই তাপটা তুই কি কর 70 গুণ বাড়াইয়া দে। যখন সূর্যটা 70 গুণ তাপ দেওয়া শুরু করবে একেবারে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে রে বাবা। এই তো আপনাদের শহর এলাকার মানুষ যখন গ্রীষ্মকাল থাকে বাড়ির উপর দিয়ে চলা সহজ না কঠিন? কথা হয় না কেন? বালুর উপরে গ্রীষ্মকালে চলা কঠিন না সহজ? বড় কঠিন, পাতে বুসকা পড়ে যায়। আমার আল্লাহ কবের সূর্য তোর সব তাপগুলো সারিয়ে দে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, আল্লাহ সহ্য করতে পারি না। মানুষগুলো 50,000 বছর দ্বারা থাকবে ওই কঠিন হাসরের ময়দান, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ একটু বিচার কার্য শুরু করেন, মানুষগুলো একেবারে পাগলের মতো হয়ে যাবে। কই গেলে একটু সুপারিশ পাবো, কই গেলে আল্লাহ থেকে একটু সুপারিশের ব্যবস্থা করে নিতে পারবো। মানুষগুলো খুঁজতে খুঁজতে চলে যাবে আপনার পয়গম্বর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরিয়া ফেলবে, ঘিরিয়া বলবে ও আমাদের পিতা, তুমি কি আমাদের পিতা না? তোমাকে আমার আল্লাহ জান্নাতে ঢুকাইছেন, তোমাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে পালকিতে করে দিয়েছেন। আদম রে, বনি আদম রে, আদম আলাইহিস সালামকে তার সন্তানেরা সমস্ত নবীর উম্মতরা পাম দিবে, পাম দিয়েও কাজ হবে না। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলবে ও আমার আদরের সন্তানেরা, আজকে আমারে যতই তোরা পাম দাও আমি তো বুঝি, আমারে কেন তোমরা পাম দাও? আল্লাহ থেকে আমি তোমাদের একটু সুপারিশের ব্যবস্থা করে দেব। এরে না না না, আদম আলাইহিস সালাম বলবে আমি আমার নিজের চিন্তা নিয়ে বড় ব্যস্ত। ওই যে আমার আল্লাহ আমাকে বানাইয়া বললেন উসকুন ইয়া আদম ওয়া আনতা যাওজুকাল জান্নাহ, এরে আদম আর তার স্ত্রী তোরা জান্নাতে বসবাস কর। আমার বসবাস করতে বললেন আর বললেন ওই গাছের কিনারায় যাবি না, ওই গাছের ফল ভক্ষণ করবি না। আমি আদম ভুল করে ফল খেয়ে ফেললাম, আমি আদম ফল ভক্ষণ করেছি। আজকে হাসরের ময়দানে আমি চিন্তিত, আমার আল্লাহ যদি ডাক দেয়া কয় রে আদম তোরে তুই ফল ভক্ষণ করতে নিষেধ করলাম, তুই কেন ফল ভক্ষণ করলি? আমি আদম লাজব হয়ে যাব। আদম আলাইহিস সালাম বারবার বলবেন রব্বি ইয়া নফসি ইয়া রব্বি নফসি, আয় আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আদম তার সন্তানদেরকে বলবে আমার কাছে ঘুরিস না, ওই যে দেখা যায় নূহ আলাইহিস সালাম, যা যা তার কিনারায় চলে যা। সমস্ত মানুষগুলো নূহ আলাইহিস সালাম রে ঘিরবে, নূহ আলাইহিস সালাম রে ডাক দেয়া বলবে একটু সুপারিশের ব্যবস্থা করে দেন। নূহ আলাইহিস সালাম ডাক দেয়া বলবে আমি আমার নিয়ে চিন্তিত, আমি কিস্তি বানাইয়া, আল্লাহ পাক বললেন প্লাবন হবে, মহা প্লাবন, আমি কিস্তিতে উঠে গেলাম। আমার সন্তান বেঈমান সন্তান কেনানের জন্য আমি কি করলাম? আমি তার সুপারিশের জন্য দরখাস্ত করলাম, কিন্তু সে তো ইমানদার ছিল না। আল্লাহ যদি বলে তুই কেন তার সুপারিশ করলি, আমি নহুর কোনো জবাব নাই। আর দেরি করিস না, ওই যে দেখা যায় পয়গম্বর ইব্রাহিম রে দেখা যায়, এ তোরা ইব্রাহিমের কাছে চলে যা। নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি, আয় আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমি আমারে নিয়ে বড় চিন্তিত। মানুষগুলো পাগলের মতো হইয়া ইব্রাহিম রে ঘিরে ধরবে, যে ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ। মানুষগুলো দেখিয়া বুঝবে, ইব্রাহিম ডাক দিয়া কবে ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও আমি তোমাদের জাতি পিতা, কিন্তু জাতি পিতা হয় আমার করার কিছু নাই, কারণ আমিও তো
দুনিয়াতে অনেক অন্যায় করে ফেলেছি, আমার তো মনে হয় আমি বড় জালেম, আমি মিথ্যা কথা বলেছিলাম। নমরুদের ওই সমস্ত মূর্তি ভাঙ্গিয়া যখন নমরুদ আমারে প্রশ্ন করে বসলো, এই কাজটা কে করেছে? ফিরআউন যখন বলল এই কাজটা কে করেছে, নমরুদ যখন বলল এই কাজটা কে করেছে, আমি বলছিলাম আমি করি নাই, কিন্তু কাজটা তো আমি করেছিলাম। মিথ্যা হয়ে যাইতে পারে। আল্লাহ যদি আজকে আমারে প্রশ্ন করে, রে ইব্রাহিম কেন মিথ্যা কথা বললি, আমি লাজবাব হয়ে যাব, আমার কোনো জবাব নাই। এ ইব্রাহিম বলবে রব্বি নাফসি, ও আমার প্রভু তুমি আমারে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া করবে, ওই যে দেখা যায় হযরত ঈসা আলাইহিস সালাম, তার কাছে চলে যা। মোট কথা এক এক পয়গম্বরের কাছে যাবে, কেউ সাড়া দিবে না, সবার মুখের বলি থাকবে রব্বি হাবলি, ও আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। মানুষগুলো যখন পাগলের মতো হইয়া যখন ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, কারণ ঈসা আলাইহিস সালাম হলো আমগো পয়গম্বরের আগের পয়গম্বর। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া বলবে, এরে আল্লাহর বান্দা বান্দির দল, সময় নষ্ট করিস না। ওই যে দেখ হাসরের মাঠের একটা কর্নারে একটা লোকরে দেখা যায় সেজদায় পড়ে পড়ে কান্না করে, ওই লোকের কিনারে দৌড়া, ওই লোকের কিনারায় চলে আসা। মানুষগুলো সূর্যের তাপ সহ্য করতে পারবে না রে বন্যা কান্দির মুসলমান, দৌড়ায়া চলে যাবে, যায় দেখবে এতিম নবী আমার, রহমতের কাঙ্গাল নবী আমার, উম্মতের কাঙ্গাল নবী আমার, সিজদায় পড়ে পড়ে সব নবী হাসরের ময়দানে বলবে রব্বি হাবলি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আমার পয়গম্বরের মুখের ভাষা থাকবে ভিন্ন, আমার মায়ের নবী সিজদায় পড়ে বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি, আমার পয়গম্বর সিজদায় পড়ে বলবে রব্বি হাবলি উম্মতি। এই বলে বলে আমার মায়ের নবী কান্না করবে। হঠাৎ করে দেখবে হাজার হাজার উম্মতেরা চতুর্দিকে ঘিরে আছে, প্রত্যেকেই ছটফট করতেছে আর বলতেছে রে মায়ের নবী, আদম ফিরাইয়া দিল, নূহ ফিরাইয়া দিল, এ পয়গম্বর ইব্রাহিম ফিরাইয়া দিল, মুসা ফিরাইয়া দিল, ঈসা আলাইহিস সালাম সব পয়গম্বররা ফিরাইয়া দিল, কেউ আমাদেরকে একটু দেয় নাই ঠাই, সবাই ফিরাইয়া দিয়েছে। আপনার কাছে আসছি, আর কোন জায়গা নাই রে পয়গম্বর। আমার মায়ের নবী সেজদা থেকে মাথা উঠাইয়া আমার মায়ের নবী উম্মতের দিকে তাকাইয়া বলবে, এরে আমার পাগল উম্মতেরা, কই কই দৌড়াইছো, কেন সময়টা নষ্ট করেছো রে উম্মতের দল? আজকে আমি তোদের জন্য সিজদায় পড়ে কাঁদি, আমি পয়গম্বর নিজের জন্য কাঁদি না, আল্লাহ তো আমার এই জন্য বানাইছে। আমার আল্লাহ উম্মতের কাঙ্গাল নবী বলেছে, উম্মতের পাগল নবী বলেছে, এ আমার আদরের উম্মতের দল, কই কই দৌড়াইছো, আর দৌড়ালো লাগবে না, চল আমি পয়গম্বরের সাথে চল, আমি আল্লাহর দরবারে তোদের নিয়ে সুপারিশ করব। মায়ার নবী হাদিসে বর্ণনা করে বলেন, আমার ডান পাশে থাকবে আমার আবু বকর, বাম পাশে থাকবে আমার আদরের উমর। মায়ার নবী আমার বলেন, ওই দিনকে আমি পয়গম্বরের হাতে একটা পতাকা থাকবে। বুখারীর হাদিস, মায়ার নবী আমার বলেন, অবিয়াদি লাওয়াউল হামদু ইয়াউমাল কিয়ামা,
আমার পয়গম্বর ডাক দিয়া কয় ওই হাসরের ময়দানে আমি পয়গম্বর থাকবো সবার সামনে। আমার ডান পাশে থাকবে আবু বকর, আমার বাম পাশে থাকবে আমার আদরের উমর। এই দুইজন সাহাবী, পিছনে আমার সাহাবী, তারপরে সমস্ত তাবি সব উম্মতদেরকে নিয়ে আমি মায়ার নবী রওনা হয়ে যাব। কারণ আমার মায়ার নবী রওনা হবে যেন তেন জায়গা না। মায়ার নবী বলেন আমি যাইতে যাইতে আল্লাহর বাড়ির গেটের কিনারায় চলে যাব। মায়ার নবী বলে আল্লাহরও একটা বাড়ি আছে, আমার আল্লাহ ওই বাড়ির ভিতরে আমার আল্লাহর কুদরতি বাড়ি। আল্লাহু আকবার বলেন। আমার পয়গম্বর সব উম্মত দিয়া আমার পয়গম্বর আল্লাহর কুদরতি বাড়ির কিনারায় চলে যাবেন। গেটের কাছে যাইয়া আমার মায়ার নবী ডাক দিয়া বলবেন রে আমার পাগল উম্মতেরা, তোরা একটু এখানে বস, আমি একটু আল্লাহর সাথে কথা বলে আসি। আমার পয়গম্বর গেটের কিনারায় গিয়া দাঁড়াবেন। দাঁড়াইতে দেরি আমার আল্লাহর কুদরতি ঘর, কুদরতি ঘরের গেট আমার পয়গম্বরের উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বাড়ির গেটটা অটোমেটিক খুলে চলে যাবে। কাদের কুদরত দারি বরু কামাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। আমার পয়গম্বর কথা সংক্ষেপ, আমার মায়ার নবী গেটের কিনারায় দাঁড়াইবে। গেটের কিনারায় মায়ার নবী দাঁড়াইতে দেরি, আমার আল্লাহর কুদরতি ঘরের গেট খুলতে দেরি হয় না। ভিতর থেকে আমার আল্লাহর গায়েবী আওয়াজ, দোস্ত আসেন আসেন, আমি আজকে এই জায়গাটা একমাত্র আমি আল্লাহ আপনার জন্য ইন্তজার করতেছি। আল্লাহ পাক বলবেন দোস্ত আসেন, আমি এই ঘরের ভিতরে একা। আজকে আমার কাছে জিবরাইল নাই, সবাই তো শেষ করে দিয়েছি। জিবরাইল নাই, মিকাইল নাই, কেউ নাই। আমি আল্লাহ এই ঘরের ভিতরে শুধুমাত্র আপনার অপেক্ষায় আছি। আল্লাহু আকবার বলেন জোরে। আমার মায়ার নবীরে ডাক দিয়ে বলবেন আসেন। আমার পয়গম্বর ঢুকবে, আমার আল্লাহ তার কুদরতি আসনে বসা। আল্লাহু আকবার বলেন। ওই পাশে আরেকটা আসন থাকবে, যে আসনের নাম হবে মাকামে মাহমুদ। কি নাম? আমরা আযানের শেষে দোয়া করি اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمود। এই যে মাকাম মাহমুদ বলা হয়, এই মাকামে মাহমুদটা কারো আসন না। এই মাকামে মাহমুদটা আমার আল্লাহ নির্ধারিত করে রাখছেন একমাত্র রহমাতুল লিল আলামিনের জন্য। এই যে আর কেউ পাবে না রে মুমিন। আমার আল্লাহ কবে দোস্ত কথা পরে, আগে আমি আল্লাহ আপনার জন্য একটা মাকাম বানায়া রাখছি। দুনিয়াতে আপনি কত কষ্ট করেছেন রে নবী। দুনিয়াতে বেঈমানেরা আপনারে কত আঘাত করেছে, কত কষ্ট দিয়েছে। পেটটা ভরে কোনোদিন খান নাই, পেটে পাথর বেঁধে বেঁধে কাজ করেছে। ওই খন্দকের যুদ্ধের ইতিহাস মনে পড়ে গেল রে মুসলমান। আমার মায়ার নবী পেটে ক্ষুধা নিয়ে খন্দকের যুদ্ধে খনন করে। আজকে আমাদের নেতারা চেয়ারে বইয়া বইয়া পা ঝুলায়। আজকে ভালো নেতা পাওয়া বড় অভাব। আজকে নূর আলম ভাইয়ের মতো নেতা পাওয়া বড় দুষ্কর। আজকে যার যার মতো সবাই নিজে প্রতিষ্ঠিত হতে চায়, জনগণের কথা কেউ ভাবতে চায় না। কথা কয় না কেন? কথাটা ঠিক না ঠিক? টাকার পাহাড় গড়াইয়া ফেলে। আজকে শুনলাম নাটোরের এক এমপি
নাকি তার স্ত্রীর জন্য বাড়ি বানাইয়া দিয়েছে 1200 কোটি টাকার একটা বাড়ি। এত টাকা কই পাইলো? জনগণের টাকা মেরে মেরে বানাইছে। কথা হয় না কেন? এরা নবীর উম্মতের দল। বহু নেতা এখনো আছে, আওয়ামী লীগেও আছে, বিএনপিতেও আছে, যারা নিজেরা প্রতিষ্ঠিত হতে চায় না, একমাত্র নিজেরা তারা সব সময় তাদের জনগণের জন্য ব্যস্ত। কথা গান ঠিক না বেঠি? এই নেতাগুলো বড় অভাব। মায়ার নবী কত কষ্ট করেছে। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কিরামরা পাগল। কিসের জন্য পাগল? জিকির করেন লা ইলাহা। ওই দিন লাগা সালাত দিলাম। এক তার আছে, ধার মারি গেছে তার। এক কাট আউট। ওই স্কুলের মধ্যে কাট আউট মারি গেছে। ইব্রাহিম কারণ আছে স্কুলের মধ্যে কাট আউট মারি গেছে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই জেনারেটরটা চালা দিবেন কম, আরে ওই ঠিক করতে করতে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জেনারেটরটা চালা দি, ওই তো কাট আউট লাগা দিলে তো চালা দি। তার লাগি কারণ তার লাগি তো আল্লাহ পুরো দেখোটা লাগাছে কোন তেল দিছে তেল দেয়নি। ওই যে সালা দিচ্ছে ওই সারা ছিল না। আর আল্লাহ পাকের ঘরের ভিতরে, আল্লাহর কুদরতি ঘরের ভিতরে ঢুকবেন। আমার আল্লাহ ডাক দিয়া কবেন, ওরে হাবিব, আমি আল্লাহ আপনার জন্য আসন বানাইয়া রাখছি, বসে। আমার আল্লাহ ডাক দেয় কথা বলার পরে আমার পয়গম্বর বলবেন, আল্লাহ এই ঘরের ভিতরে আমি পয়গম্বর বসতে আসি নাই রে আল্লাহ। আল্লাহ আমার এই আসনে বসতে বড় ভয় হয়। আমার আল্লাহ ডাক দেয়া কবেন, দোস্ত বসেন, আপনার কোনো ভয় নাই। আমার আল্লাহ একবার না দুইবার না, আমার আল্লাহ তিনবার বলার পরে আমার পয়গম্বর হাত মুবারক টাগাইয়া দিয়া মাকামে মাহমুদের উপরে হাত রাইখা বলবেন, রে আল্লাহ এই চেয়ারে বসতে আমি নবী বড় ভয় পাই। এই চেয়ারটা এত দামি চেয়ার, আমার বড় ভয় হয় আমি যদি এই চেয়ারে বসিয়া যাই
আর এই চেয়ারটা যদি আমার জান্নাতের ভিতরে নিয়ে যায় রে আল্লাহ, আয় আল্লাহ আমি যদি জান্নাতে ঢুকিয়া যাই, আল্লাহর বাড়ির গেট খোলা থাকবে, আমার আল্লাহর কাছে ডাক দিয়া কবে আমার মায়ার নবী, ও আল্লাহ তাকাইয়া দেখেন আমার হাজার হাজার আমার কোটি কোটি উম্মতের আপনার বাড়ির গেটের সামনে কেমনে ছটফট করে। আমি যদি এই চেয়ারে বসিয়া যাই রে মালিক, ও আল্লাহ না জানি আমারে জান্নাতে নিয়ে যায়, আমি এখানে বসবো না, আমার আল্লাহ ওই সময় একটা রাগান্বিত চেহারা হয়ে যাবে। রাগান্বিত চেহারা হওয়ার পরে আমার মায়ের নবী আর দেরি করবে না, আমার মায়ের নবী আল্লাহর দিকে তাকাইয়া দেখবেন, আল্লাহর চেহারাটা রাগান্বিত, আমার আল্লাহর রাগান্বিত চেহারা দেখিয়া আমার মায়ের নবী দেরি করবে না। তোমার আমার মায়া, আমার মায়ের নবী সঙ্গে সঙ্গে, দুনিয়াতে তো কম সেজদা করে কাঁদে নাই, দুনিয়াতে 63 বছরে আমার মায়ের নবী সেজদা করে করে কাটাইলে নিজের ঘরের বিবিরা কষ্ট করে, কোনদিন আল্লাহর কাছে বলে না আল্লাহ গো ভালো খাবারের ব্যবস্থা করে দাও। নিজের মেয়ে ফাতেমা কাপড়ে চলে, হাসান হুসাইন না খেয়ে কত কষ্ট করে, আমার মায়ার নবী দিয়া তো পাওয়ারওয়ালা নবী, আমার মায়ার নবী যদি উহুদ পাহাড়ের দিকে তাকাইয়া যদি উহুদ পাহাড়ে একটু ইশারা করে বলে স্মরণ হয়ে যা, মায়ার নবীর ইশারা করতে দেরি, উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী কখনো নিজের জন্য কিছুই চায় না, দুনিয়ার 63 বছর জিন্দেগিটাই মায়ার নবী সেজদা করে শুধু কান্না করে একটা কথাই বলে আল্লাহ গো আমার গুনাহগার উম্মতের কি হালত হবে রে আল্লাহ। ওই দিনকে আমার মায়ের নবী যখন দেখবে আমার আল্লাহর রাগান্বিত চেহারা, আমার মায়ের নবী দেরি করবে না রে যুবক, ওরে পর্দার আড়ালের মা আমার আল্লাহ তাআলা চেহারা দেখি আর রাগান্বিত চেহারা দেখে আমার পয়গম্বর 1 সেকেন্ডও দেরি করবে না, সঙ্গে সঙ্গে আমার পয়গম্বর তার চেহারা মুবারক আমার আল্লাহর কুদরতি পায়ে লাগাইয়া দিবে। কি প্রেমের খেলা, বন্ধুর জন্য সব বানাইয়া, বন্ধুর জন্য ঘর বানাইয়া আমার মালিক অপেক্ষা করে, আমার বন্ধু আইবে, আল্লাহ পাক কুদরতি ভাবে তাকাইয়া দেখে আমার বন্ধু আমার পায়ে পড়ে, আর কি মজার ব্যাপার, কি প্রেমের খেলা, বন্ধু পায়ে পড়ে চোখের পানিগুলো মায়ার নবীর টপ টপ করিয়া আমার আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়তে থাকবে। এবার আমার মায়ার নবীর কান্না দেখে আমার মাওলা বলবে দোস্ত দুনিয়াতে তো কম কাঁদান কাঁদাই না,